আমি না দৃঢ়ভাবে একটা বিশ্বাস ছিল আমার মধ্যে যে জনাব তারেক রহমান দেশে আসলে অন্ততপক্ষে আর যাই কিছুই হোক, বিএনপির যে পাতি নেতারা আছে না, যারা অপপ্রচার চালাইছে, বিএনপির চরিত্র হনন করছে, যেসব পাতি নেতারা, অন্ততপক্ষে তারেক রহমান আসলে তারা সংশোধন হয়ে যাইব। যেরকমভাবে বিএনপি নির্যাতিত নিপীড়িত হয়েছে আওয়ামী লীগ আমলে, অন্ততপক্ষে ওইরকম নির্যাতন নিপীড়ন অন্য কারো উপরে চালাইব না। সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো অন্ততপক্ষে যারা বিএনপির নামধারী সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতেছিল তারা অন্ততপক্ষে একটু চুপ হয়ে যাবে। তারেক রহমান অন্ততপক্ষে তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসবে। কিন্তু তারেক রহমান দেশে আসলেন, তিনি উল্টো বিএনপি হয়ে গেলেন। তিনি বিএনপির ভাষায় কথা বলতেছেন। আর তার নেতাকর্মীরা গতকালকে দ্বীপ হাতিয়া হান্নান মাসুদের এলাকায় ফিরে আসলো, তখন মানুষ এখানে আনন্দ উদযাপন করতেছিল। ওইখানে যাই মানুষের আনন্দের ভিতরে বাধা দিতেছে ছাত্র দল, যুব দল, পদধারী নেতা, মা বোনদের উপরে অত্যাচার করতেছে, ভোট চাইতে বাধা দিতেছে মা বোনদের। ভোটের ক্ষমতা জনগণের হাতে। এখন যে ভাগিদার ভোট গ্রহণ করবে তারা সবাই যাবে জনতার কাছে, জনতার যাকে খুশি তাকে ভোট দিবে। আপনি বাধা দেওয়ার কে ভাই? জুলাইয়ের একটা স্লোগান আছে না, যে বাধা দিলে বাঁধবে লড়াই। আপনি আজকে বাধা দিতেছেন, কালকে আপনাকেও কেউ বাধা দিবে, তখন তো একটা লড়াই বাঁধবো। লড়াই তো বাঁধতেছে অলরেডি, কি লাভ ভাই? আজকে যে নেতার জন্য আপনি লড়াই করতেছেন, একদম ছিঁড়া লেবেন, ফাইরা লেবেন, দেখবেন একজনের মারেন, মাইরা জেলে যান, ওই নেতা আপনারা চিনবো না। ভাই মানুষ হন আগে, বুঝছেন? বাইচে থাকলে রাজনীতি করতে পারবেন। রাজনীতি করেন মানুষের জন্য, সত্য ন্যায়ের পথে। দল করেন, দল কানা হইয়েন না, ব্যক্তি কানা হইয়েন না।